হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বিদেশি চক্রবর্তীর আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে বুধবার, এখন বাজে বিকেল 4টে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি বাংলাদেশি মার্কেটের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা ইলিশ মাছ, ভেটকি মাছ এইসব কিনতে যাচ্ছি, কারণ কালকে আমাদের বাড়িতে আসছে কাকু কাকিমারা, যে কাকু কাকিমাদেরকে আপনাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম। তো কালকে ওনাদেরকে নেমন্তন্ন করেছি, তাই যাচ্ছি বাংলাদেশি দোকানে। আর দেখুন বাংলাদেশি দোকানে চলে এসেছি, এসেই আগেই ইলিশ দেখছি যে ইলিশ কী রকমের আছে। তো বেশ ভালো বড় বড় সাইজেরই ইলিশ আছে। এই দেখুন ইলিশগুলো আপনাদেরকে দেখাই। আর দেখুন কত রকমের মাছ এখানে। এই যে এটা হচ্ছে পুরো ছোট মাছের ফ্রিজার, পুরো ছোট মাছে ভরা। তারপর এখানে পিস করে করে কেটে রাখা থাকে মাছ, দেখুন। তারপরে কত রকমের, আমি তো এত ধরনের মাছের নামও জানি না। এই দেখুন শুটকি মাছ। তো চলুন দেখাই এখানে কিভাবে এরা মাছ কাটে। এই যে মেশিনের সাহায্যে একদম বরফ, যে মাছগুলো মনে হচ্ছে যেন বরফের গোলা, সেই মাছগুলোকে এই মেশিনের সাহায্যে কাটে। আর সত্যি এত ধারালো মেশিন আর এত স্পিডে চলে, মানে একটু 19-20 হলেই কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এনারা খুব সুন্দরভাবে কাটেন আর পিসগুলো একদম একই সাইজের হয়। তো ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি। আর এখানে জানেন তো ফিশ মার্কেটও আছে, যেখানে একদম টাটকা ফিশ পাওয়া যায়। এই দেখুন আমার ইলিশগুলো কাটা হয়ে গেছে, আর দেখুন একদম একই সাইজের কেটেছে। এরপর কাটছে ভেটকিটা। তো এখানে ফিশ মার্কেট আছে যেখানে টাটকা ফিশ পাওয়া যায়, কিন্তু ওগুলো সামুদ্রিক ফিশ, মানে এই যে ইলিশ মাছ বা কাতলা মাছ, রুই মাছ, এগুলো কিন্তু পাওয়া যায় না। তো চলুন ভেটকিটা কাটা হয়ে গেলে এখান থেকে ইলিশ আর ভেটকি নেব, আর তারপর আবার যাব অন্য মার্কেটে। তো এখান থেকে আমরা একদম সোজা চলে যাব লুলুতে। তো দেখুন আমি লুলুতে চলে এসেছি। লুলু থেকে কিছুটা গ্রসারি শপিং করব। যেহেতু শুক্রবার দুপুরবেলা নেমন্তন্ন করেছি, তো কালকের দিনটা আমার হাতে আছে, বৃহস্পতিবারটা। তো ভাবছি যে বাজার টাজারগুলো আজকেই সেরে নিই, কারণ বৃহস্পতিবারে অনেক কাজ থাকে। তো দেখুন লুলুতে চলে এসেছি, আর মোটামুটি অনেক জিনিসই কেনা হয়ে গেছে। আর এইদিকে এলাম, কি তাজা তাজা শাকসবজি সব নেমেছে, কিন্তু আজকে আর সেরকম শাকসবজি কিছু কিনবো না, যেহেতু আর তো শাকসবজি রান্না হবে না, তো তাই কিনবো না। আর দেখুন এখানে কত গাছ এসেছে, আর সব লঙ্কার গাছ, কত ধরনের লঙ্কা। আমারও মনে হচ্ছিল কিনি, কিন্তু আর কিনলাম না এখন। তো দেখুন একদম ট্রলি ভর্তি হয়ে গেছে, ভাবি কিছুই কিনবো না, কিছু তো কেনার নেই, কিন্তু এলেই একদম ট্রলি ভর্তি হয়ে যায়। তো চলুন এই যে জিনিসগুলো এরপর সব ডিগির মধ্যে রেখে দিচ্ছি, ডিগি একদম ফুল হয়ে গেছে। তো এগুলো নিয়ে কিন্তু এখন আমরা বাড়ি যাব না, এখান থেকে সোজা আমরা চলে যাব সিটি সেন্টারে। সিটি সেন্টার থেকে আমরা কিনবো চিংড়ি মাছ। তো সিটি সেন্টারে চিংড়ি মাছটা খুব ভালো পাওয়া যায়, মানে টাটকা চিংড়ি, ওই যে ফ্রোজেন চিংড়ি না। তো চলুন এই জিনিসগুলো ভরা হয়ে গেলে আপনাদেরকে নিয়ে যাব সিটি সেন্টারে। আর জানেন তো মনটা বেশ ভালো লাগছে যে কাকু কাকিমারা আমাদের বাড়িতে আসবে, একটু জমিয়ে আড্ডা হবে। আর মনে হচ্ছে কি বানাবো, কি খাওয়াবো ওনাদেরকে। দেশের থেকে এলে কত ভালো লাগে, যে দেশের থেকে এসছি আমরা কতটুকুই আর করতে পারবো, ওই একদিন হয়তো আসবে, তাও মনটা এত ভালো লাগছে না। আর দেখুন সিটি সেন্টারে পৌঁছে গেছি, আর দেখুন কত চিংড়ি, ছোট চিংড়ি, বড় চিংড়ি। আর এই যে দেখছেন মাছগুলো, এগুলো একদম তাজা মাছ, মানে এখানকার সামুদ্রিক মাছ, এগুলো কিন্তু কোনো ফ্রোজেন নয়। তো দেখুন কত বড় বড় চিংড়ি। আর এখানে জানেন তো একটা বিশাল ফিশ মার্কেট আছে, একদিন যদি পারি আপনাদেরকে ওখানে অবশ্যই নিয়ে যাব। তো আমার চিংড়ি কেনা হয়ে গেছে, আমি দেখিয়ে দিলাম যে এইভাবে কেটে দাও। এরা আবার খুব সুন্দর করে বেছে কেটে দেয়, যেমন করে বলবেন সেরকমভাবেই করে দেবে। ব্যাস চিংড়িটা হয়ে গেলে এরপর কিন্তু সোজা চলে যাব বাড়িতে। দেখুন কাঁকড়াগুলো দেখুন, আর এটা যে কি, এটা আমি নিজেও জানি না। আর চলে এসেছি বাড়িতে, এসে জিনিস টিনিস সব রেখেছি, রেখে একটু ব্যালকানিতে দাঁড়ালাম। এখন প্রায় বাজে জানেন তো রাত 1টা। আজকে
হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে প্রায় 12টা। আমি এখন রান্নাঘর থেকে আমার ব্লগটি শুরু করছি আজকে। সকাল থেকে প্রচুর কাজ ছিল, এদিক ওদিক প্রচুর ঘর গোছানো, অনেক কাজ ছিল। বলছি আস্তে আস্তে যে এত কাজ কেন ছিল। আসলে আমার কয়েকজন বন্ধুকে নেমন্তন্ন করেছি কালকে দুপুরে লাঞ্চে। আমার একজন বন্ধুর শাশুড়ি মা এসছেন, একজন বন্ধুর শাশুড়ি মা শ্বশুরমশাই এসছেন। তো সেই করে আমাদের ওই 6-7টা ফ্যামিলির মতো আছে, সবাইকে নেমন্তন্ন করেছি। তো আজকে তো একটু এগিয়ে রাখতে হবে। একজন মাসিকে যদিও বলেছি, রান্নার মাসি খুব ভালো রান্না করে, বাংলাদেশে বাড়ি, খুব ভালো রান্না করে। তো ওই মাসিকে বলেছি রান্না করার জন্য। তাহলে যেহেতু দুপুরে নেমন্তন্ন তো অনেক তাড়াতাড়ি মানে টাইমটা পেরিয়ে যায়। তো তাই মাসিকে আজকে রাত্রে বলেছি যে এসে কিছুটা এগিয়ে যাবে, আর কালকে সকালবেলা চলে আসবে, আর আমি আজকে কিছুটা এগিয়ে রাখবো। তো চলুন আপনাদেরকে দেখাই যে আমি এখনো পর্যন্ত কি কি করে। পায়েসটা বসিয়ে দিয়েছি, এখানে পায়েসটা আগেই বসিয়ে দিয়েছি। আর এখানে দেখুন, এটা হবে চিলি চিকেন, তার জন্য চিকেনটাকে কাটিয়ে রেখেছি কাজের মেয়েটাকে দিয়ে। এটা হচ্ছে ভেটকি মাছ, ভেটকি মাছটাকে ক্লিন করে রাখিয়েছি। ভেটকি মাছের হবে চপ। আর এটা হচ্ছে মাটন, মাটনটা পরিষ্কার করে রাখা আছে। এটা হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছটাও এখানে পরিষ্কার করে রাখা আছে। আর আপনাদেরকে দেখায়, এটা মাছের ডিম, এটা মাছের ডিমের ওই যে আমি যেটা মাছের ডিমের ধোকার ডালনা বানাই সেটা বানাবো। আর এখানে চিংড়িটাও পরিষ্কার করে রাখা, তবে চিংড়িটা বেশ বড় বড় সাইজের চিংড়ি। এই দেখায় আপনাদেরকে, দেখুন দেখুন বেশ বড় বড় সাইজের চিংড়ি, এক একটা চিংড়ি। তো চিংড়িটা এত বড় পেয়ে বেশ ভালো লাগছে মনটা, চিংড়ি মাছের মালাইকারি হবে। তো চলুন তাহলে আমি একটু আজকে এখন, তো চলুন আর দেরি না করে আমি এই মাছের ডিমের ধোকার ডালনাটা বানিয়ে নিই। তো দেখুন মাছের ডিমটা অনেকটা নিয়ে নিয়েছি, তার সাথে অনেকটা পেঁয়াজ কুচোনো, রসুন কুচোনো, আদা বাটা, একটু রসুন বাটা, একটু গোলমরিচের গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন দিয়ে বেশ ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। এটাকে বেশ ভালো করে কিন্তু মাখতে হবে। তার সাথে অনেকটা ধনে পাতা দিয়েছি। মাখা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম 2-3 চামচ এর মতো বেসন আর একটু সর্ষের তেল। তারপর এটাকেও ভালো করে মাখিয়ে নেবো। আর দেখুন এরকম ফ্ল্যাট যদি একটা পাত্র হয় তাহলে খুব ভালো হয়। যেহেতু আমার অনেকটা ডিম আছে, তো দেখুন ওটাকে মাইক্রো ওভেনের মধ্যে আমি ওই 5 মিনিটের মতো দিয়ে দিয়েছিলাম। আর দেখুন একদম ধোকাটা রেডি হয়ে গেছে। এরপর এটাকে পিস পিস করে ধোকার মতো করে কেটে নেব, কেটে ভেজে রান্না করলেই হবে। তো মাসি সন্ধেবেলা চলে এসেছে, এসে মাসি মাছগুলো ভেজে রাখছে, ইলিশ মাছটা, চিংড়ি মাছটা। আর এই যে ভেটকি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে পুরটা বানিয়ে রাখবে বলল। আর ওই যে পটলগুলোকেও ক্লিন মানে ভেতর থেকে ইয়েটা বের করে দিয়েছে, শাঁসটা, পটলের দোরমা হবে। আর এখানে মাসি একটা কি বানাচ্ছে ওটা আমি বুঝতে পারছি না। তো এই যে মাসি এখন বানাচ্ছে সব কিছু। তো কিছুটা এগিয়ে দিয়ে মাসি কালকে আবার আসবে। তো আজকে হচ্ছে শুক্রবারের সকালবেলা, আর আমি এটা একটা বানিয়েছি চিজ কর্ন। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ঘড়ির কাঁটায় বেজে গেছে 1টা। আমার বন্ধুরা এখন কেউ আসেনি, সবাই বলেছিল তাড়াতাড়ি আসবে। তো আমি তখন রেডি হয়ে বসে আছি, প্রায় সব রান্না টান্না হয়ে গেছে, স্ন্যাক্সও সব কিছুই হয়ে গেছে। শুধু এখন মোচার চপটা আর মাছের চপটা ভাজছে, ওটা ভাজা হলেই হয়ে যাবে। তো আপনাদেরকে একটু দেখাই যে কি কি রান্না হলো। এখনো 1-2টো রান্না বাকি আছে, যেমন ঝুড়ো আলু ভাজাটা এখনো হয়নি, তারপর ভাত হয়নি এখনো, আর পাঁপড় ভাজাটা হয়নি, বাকি সব হয়ে গেছে। তো একটু ঘুরে ঘুরে দেখিয়ে নিচ্ছি, লোকজন এলে যদি না দেখাতে পারি তো একটু দেখিয়ে দিই আপনাদেরকে। তো এখানেই প্রথমে দেখায় আপনাদেরকে, একটা ফ্রাইড রাইস বানানো হয়েছে, চিলি চিকেন আর ফ্রাইড রাইস বাচ্চাদের জন্য। এখানে হচ্ছে ভেটকি মাছের চপগুলো আর মোচার চপ, এই দুটোকে বললাম যে ভেজে রাখো, যে সবাই একসাথে এসে গেলে কিন্তু তাড়াহুড়ো হয়ে যাবে, তখন ভাজতে দেরি হলে দিতে দেরি হয়ে যাবে। আর আমি একটা তো বানিয়েছি চিজ কর্ন, ওটা তো আপনাদেরকে বললামই। আর এই যে মাসি আর উষারানী দুজন মিলেই আমার রান্নাঘর সামলাচ্ছে আজকে, ওরা আছে তার জন্যে আমার অতটা টেনশন নেই। আর এখানে একটা ডিম সেদ্ধ দিয়ে নিচে লেটুস দিয়ে এটা বানিয়েছি, আর একটা গ্রিন চাটনি, একটা দই দিয়ে চাটনি, আর এখানে আছে কাসুন্দি আর টমেটো সস। তো এটা হয়ে গেল, আর এর সাথে দিয়ে দেবো ওই যে ভেটকি মাছের চপ আর মোচার চপ। আর ওখানে টাবু বসে আছে রেডি হয়ে। এখানে হয়েছে, এটা হচ্ছে পনির আর আমের চাটনি, এটা একটা ভেজ ডাল, এটা হচ্ছে আলুর দম মটরশুঁটির সাথে খাওয়ার জন্য, এটা মাটন, এটা হচ্ছে মাছের ডিমের ধোকার ডালনা, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এটা চিলি চিকেন, আর এদিকে আছে পটলের দোরমা, এটা হচ্ছে পনিরের পুর ভরা পটলের দোরমা। খুব
খুব টেস্টি হয়েছিল খেতে। আর এটা ইলিশ মাছের রসা সর্ষে দিয়ে। এগুলো এখন হয়েছে, এখনও ঝুরো আলু ভাজা বাকি, এখনও মটরশুঁটির কচুরি বাকি, অনেক কিছু বাকি আছে। আর এখানে দেখুন আমরা গল্প করতে বসে গেছি, সবাই চলে এসেছে, আড্ডা একদম জমে গেছে। এটা খাওয়ার পর ওখানে গিয়ে আমাদের পনির দাও, ছোলা দাও, বাদামি ছোলা দাও, যা ইচ্ছা ছোলা দাও। হ্যাঁ, কিন্তু একটা খাবার খেয়ে নি। আর শুনলেনই তো কি রেটে গল্প চলছে আর হাসি চলছে। তো আমাদের প্রবাসে আমাদের এটাই হচ্ছে জীবন, যে সবাই একসাথে একটু দেখা হয়, হই হুল্লোড় হয়, একটু গল্প আনন্দ খাওয়া দাওয়া এই নিয়েই আমরা থাকি। তো চলুন, এরপর প্রায় লাঞ্চের টাইম হয়ে গেছে। এখানে কাকু কাকিমাকে আমি জিজ্ঞেস করছি কেমন লাগছে, বলছে খুব ভালো লাগছে, লাঞ্চের টাইম হয়ে গেছে। সবাই কিন্তু ভালো করে খাবে। না না, প্লেট কম নেই। দাদা সব দাও, কাকুকে দাও। ব্ল্যাক কফি কাকু ধরেন না, কাকু একটু হাসো। ব্ল্যাক কফি কাকু, ব্ল্যাক কফি তোমার কি ছিল? আর এখন প্রায় সন্ধেবেলা, তাই চা আর কফি চলছে, টাবু সার্ভ করছে, তাই সবাই টাবুকে খেপাচ্ছে, কিছু তো কাজ করে না তার জন্য। আর দেখুন সবাই চলে গেছে, আমার রান্নাঘর সব পরিষ্কার করে দিয়েছে উষারানী, সব কিছু পরিষ্কার করে তারপর ও গেছে। দেখুন বেডরুম পরিষ্কার করে দিয়েছে, ড্রয়িং রুম, মানে মনেই হচ্ছে না যে এত এত মানুষ এখনই এসেছিল। এই ডাইনিং টেবিলটা পুরো ভরা ছিল খাবারে, তো খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। আর সবাই চলে গেল, মনটা খারাপ লাগছে, কিন্তু খুব আনন্দ করেছি আজকে সবার সাথে। তো দেখুন সবাই চলে গেছে, এখন বাজে 6:15। এরপর আমাদেরও একটু টায়ার্ড লাগছে, এরপর আমরাও শুয়ে পড়বো, একটু পরে শুয়ে পড়বো। তো চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি, আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন।